গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমেস্টিকের ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক, অনেক বয়স্ক, 70-80 মতো বয়স হওয়ার কথা। ওনার সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা, উনি অনেক বয়স্কা, আমার পাশেই। এই বয়স্কা মহিলা ওই ভদ্র পুরুষকে বলছিলেন যে আমি আপনার বাসায় প্রায় যাইতাম, আপনার মনে পড়ে। সম্ভবত তারা শালী দুলাভাবে এরকম কোন একটা সম্পর্ক তাদের হয়তোবা। বলে যে অনেক বেশি যাইতাম, মনে পড়ে। তখন ভদ্রমহিলা প্রসঙ্গত বলছিলেন যে কিভাবে যে জীবনটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে এই যে কালকে আমার বিয়ে হয় নাই, ছোট ছিলাম, ওই সময়টাতে কালকে আমি আপনার বাসায় গেছি, এরকম মনে হয়েছে। অথচ আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, ছেলে বিয়ে করে ফেলেছি, আমি শাশুড়ি হয়ে গেছি, সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি, বয়স শেষ হয়ে আসছে, এখন শুধু মৃত্যুর কথা মনে হয়। দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না। দেখেন, যার যে বয়স আছে, আমাদের যার যে বয়স আছে, আপনারা সবাই লক্ষ্য করেন, মনে হবে যে এই কয়দিন আগে ছোটবেলায় ছিলাম, এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম। দেখতে দেখতে 30, 40, 50, 60 বছর শেষ হয়ে গেছে, চোখের পলকে শেষ হয়ে গেছে। জীবন শেষ হয়ে যাবে, থেকে যাবে আমল, থেকে যাবে কি আমল, এগুলো থেকে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন, আমলের খাতা খুলবেন, একটা একটা করে বের করবেন। ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন, সুখের হাসি হাসবেন। আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন, জীবন একভাবে পার হয়ে যাবে রে। কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন, তখন আফসোস করবেন, কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে। অতএব বোনরা আমার, আল্লাহ তাআলা সূরা তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে, ভালো নারীর, তাদের মধ্যে মারিয়ামের ঈসা আলাইহিস সালামের মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে। তিনি তার চরিত্রকে কিভাবে হেফাজত করেছেন। আমি জানি আমাদের বোনরা, ইয়াং মেয়েরা যারা আছেন, আপনাদের জন্য চরিত্র হেফাজত করা কঠিন। ছেলেরা যেরকম জ্বালাতন করে, মা বাবা এরকম অনেক সময় জুলুম করে, সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে। মনে রাখবেন, আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। অনেক ছেলে আপনার সাথে ভালোবাসার ভান করে আপনার চরিত্র নিয়ে চিনিমিনি খেলবে। আপনার যদি চরিত্র নিয়ে চিনিমিনি নাও খেলে, সে যদি আপনাকে বিয়ে শাদী করবে সেই প্রলোভনও দেয়, মনে রাখবেন আপনার জীবন যাবে, কিন্তু আপনি হারামের দিকে এক কদমও পা বাড়াবেন না। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্রকে নষ্ট হতে দেন নাই। ফানাফাখনা ফিহি মির রূহিনা, আল্লাহ তাআলা বলেছেন আমার রূহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে, যার কারণে তার মাধ্যমে তার গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো সন্তানের জন্ম হয়েছে, এত বড় নবী রাসূলের জন্ম হয়েছে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহর ইবাদতগুজার বান্দী ছিলেন, শেষ কথা ওয়া কানাত মিনাল কানিতিন, তিনি আল্লাহ তাআলার ঈমানদার বান্দী ছিলেন, তিনি আল্লাহর অনুগত বান্দী ছিলেন, ভালো মানুষ ছিলেন। দেখেন, আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানা না এমন কোন মানুষ আছে? খ্রিস্টানরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে। খ্রিস্টানরা বলে মেরি, মুসলমানরা বলে মারিয়াম। দেখেন কত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন।